মর্নিং সবাইকে। ঘড়িতে বাজে এখন 7টা 5। আর আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি মন্দারমণি, সঙ্গে বাচ্চা আর বউকে নিয়ে। তো চলো গাড়িতে উঠে আবার কথা হচ্ছে, সঙ্গে থেকো, পুরো জার্নিটার সাথে থেকো। আমরা বেরোলাম বাড়ির থেকে। এই আমার বাবুই, বাবুই টাটা দিয়ে দাও তো, টাটা বাবুই, টাটা। আমাদের জার্নি স্টার্ট হলো। ব্যাস, কি বলছো বাবুই? কি বলছো, কি বলছো বাবুই? ঘুরতে যাচ্ছি। রাইট, হ্যাঁ। প্রায় চলে এসেছি আমরা সেন্ট্রালের দিকে। আর মিনিট 5-এর মধ্যে স্প্যানে ঢুকবো। তারপরে আপনাদের দেখাবো আমরা যে কিসে করে যাচ্ছি। অবশ্য থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন কিসে যাচ্ছি। তো চলুন সাথে থাকুন, গিয়ে দেখা হচ্ছে। আজকে একটা খুব ইনফরমেটিভ বাস দেখাবো। যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করে এই শর্ট ডিস্টেন্সে, তারা কোন বাসে ভালো মতন যেতে পারে। হ্যাঁ, অবশ্যই একটু ব্যয় সাফল্য, ঠিক আছে? চলুন গিয়ে কথা হচ্ছে তাহলে আপনার সাথে। তো যেটা বলছিলাম, আজকে আমার সঙ্গে যেতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে এই গ্রিন এক্সপ্রেস লাইনে। এটা স্লিপার বাস। যেহেতু আমার সাথে একটা বাচ্চা রয়েছে, তো বসে যাওয়াটা অনেক ক্ষেত্রে সুবিধার হয় না। তো তার জন্যই আমরা ঠিক করলাম এই বাসেই যাব। তো চলুন বাসের ভিতরটা আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে থাকুন। বাই বাই, আপনারা দেখুন। বাই বাই বলে দাও, বাই বাই। এই হচ্ছে আজকে আমাদের বাস, এক্সপ্রেস লাইনের বাস আমি বুক করেছিলাম। আর বাসের ট্যুরটা আপনাদেরকে দেখাচ্ছি। এই উঠলাম বাসের ওপরে, এটা হচ্ছে ড্রাইভারের কেবিন। দুর্দান্ত বাস, দুর্দান্ত। আর এই হচ্ছে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট। নিচে হচ্ছে সিট, ওপরে হচ্ছে স্লিপার। তো আমি দিয়ে দিয়েছি বাস ফেয়ারটা, আমি স্ক্রিনশটটা লাগিয়ে দিয়েছি, যেহেতু আমি অনলাইনে বুক করেছিলাম। তো দেখে নিন, এখানে দেওয়া রয়েছে। তো টোটাল আমার 2729 টাকা লেগেছে। আর এই পুরো পর্যন্ত গেলাম। দেখুন, এই পেছনে একমাত্র ওপর নিচে দুটো স্লিপার আছে, ঠিক আছে? আর সিটের যে ফেয়ার, সেটাও আমি দিলাম ওপরে, 550 টাকা করে নিয়েছে। লোয়ার সিট 500 টাকা, 550 টাকা, ওই একই ব্যাপার। আর ঢুকতে না ঢুকতে আমাদের জলের বোতল দিয়ে দিয়েছে দুটো করে, যেহেতু আমাদের দুটো সিট রয়েছে। তো চলুন, সুপার কমফোর্ট, এর আগেও গেছি আমি, সুপার কমফোর্ট বাসটা। স্টার্ট হলো আমাদের জার্নি। এই বাস ছাড়লো দীঘার উদ্দেশ্যে বা মন্দারমণির উদ্দেশ্যে। বাসটা আলটিমেটলি দীঘাতেই যাবে। আমরা নামবো চাউলখোলা, মন্দারমণি যাবো বলে। তো সামনের দিকে এগোই। কি সুন্দর লাগছে এই জায়গাটা, আমার কিন্তু হেভি লাগে। এত ভলভো বাস এখানে দাঁড়িয়ে থাকে, দেখতেও ভালো লাগে। আর স্ট্যান্ড থেকে এগোচ্ছে এখন। ইয়েস, এবার দেখি, এটা মনে হয় প্রথম দাঁড়াবে হয়তো কোলাঘাটেই ব্রেকফাস্টের জন্য। আমি জিজ্ঞেস করলাম, বলো কোলাঘাটের আগে দাঁড়াবো না। যদিও বলো সাঁতরাগাছি থেকে নাকি পিক আপ পয়েন্ট আছে, মানে কেউ হয়তো সাঁতরাগাছি থেকে উঠলেও উঠতে পারে। তো এখানে দেখছেন গ্রিন লাইনেরও বাস আছে। সব বাসই কিন্তু মোরালেস ওই 5-10 মিনিট এদিক ওদিক ছাড়ছে। এদিকে আমার ছেলে কি করছে দেখি একটু। কি বসে রয়েছে, ক্যামেরা দেখলে এখন চুপ করে যাচ্ছে। দুষ্টু তো না, ছেলে নিজের মতো এনজয় করুক। আর এখান থেকে বেরোচ্ছি, এই প্রথম এত উঁচু থেকে দেখছি এই ডান দিকটাতে। হ্যাঁ, এই ডান দিক দিয়ে বেরোলাম, সামনের দিকে এগোই। এবারে বেশ ভালোই লাগছে। এখনও বাস স্ট্যান্ড পুরোপুরি বেরোয়নি আমরা, ট্রাম লাইনটা এখানে রয়েছে। খুব সুন্দর লাগে জায়গাটা।
ঘড়িতে বাজে 8:20 আর আমরা উঠে গেছি দ্বিতীয় হুগলি সেতুর ওপরে। ডান দিকে হচ্ছে এই ফোর্ট উইলিয়াম, খুব সুন্দর ভিউ এখান থেকে, সামনে গঙ্গা দেখতে পাবো আবার, এত সুন্দর লাগছে ওপর থেকে। আসলে এটা আপার ডেকে বসেছি তো তার জন্য এত সুন্দর ভিউটা আসছে। একদিকে ভালো কমফোর্টেবলি যাচ্ছি আর ভিউটাও ভালো পাচ্ছি। চলুন সামনে আবার দেখা হচ্ছে। খুব কমফোর্টেবল ট্যুর হচ্ছে আমাদের। আমার ছেলে খুব কমফোর্টেবলি যাচ্ছে, আমিও আনন্দ পাচ্ছি। চলে এসেছি সাঁতরাগাছি। সাঁতরাগাছিতে এখন বাসটা দাঁড়িয়ে ছিল, প্যাসেঞ্জার উঠলো কিছু, আবার রওনা দিচ্ছে। আমরা এখন বাসটা এখন কোনা এক্সপ্রেস হয়ে ধরে বাদিক দিয়ে হয়ে ধুলাগড় হয়ে কোলাঘাটে গিয়ে দাঁড়াবে। তো এখন আর কিছু বেশি শ্যুট করছি না। তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আমার বলবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন, শেয়ার করুন বেশি করে। তবে আপনাদের সাপোর্ট আমি ভালোই পাচ্ছি, আরও পেতে চাই। হ্যাঁ আমি জানি রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, আসলে প্রাইভেট সেক্টরে কাজ করি তো অত সময় পাই না যে বারবার বেরিয়ে কোনো কিছু শ্যুট করে বা এডিট করে দেওয়ার জন্য। ঠিক আছে, দেখছি আরও ইমপ্রুভ করার জন্য। ঘড়িতে বাজলো 9:30 আর আমরা এসে পৌঁছেছি কোলাঘাট। এই ঘোষ হোটেল আর রেস্টুরেন্ট, এখানেই সব হল করে দাঁড় করায়, একটু স্পেস আছে বলে। তো দেখি ভেতরে গিয়ে কি পাওয়া যায়, আপনার সঙ্গে কথা হচ্ছে। খাবার তুলে নিয়েছি, ভেতরে প্রচণ্ড ভিড়, বসে খেতে গেলে বাস ছেড়ে দেবে। তো আলু পরোটা প্যাকিং করে নিয়েছি, আর একটু মাজা নিয়েছি, আর একটা ডিম সিদ্ধ নিয়েছি। ওয়াইফ যেহেতু ডিম সিদ্ধ খায় না। তো সামনে যাই, এগোই। এবারে একদম আপনার সঙ্গে চাউল খোলাতে গিয়ে কথা হবে, আর কিছু দেখানোরও নেই। তো বাসে উঠে খাবার দাবার সেরে আপনার সাথে কথা বলছি। এই এসছে আমাদের আলু পরোটা, আর ব্রেকফাস্ট টোটাল গেল 240 টাকা। আর এই ঘুগনি খেয়ে দিয়ে নিই। আলু পরোটা কিন্তু টেস্ট খুবই সুন্দর, ঘুগনিটাও সুন্দর করেছে। তো খেয়ে দিয়ে নিই। এই নামলাম আমরা চাউল খোলাতে। এবার এখান থেকে একটা অটো বা গাড়ি ধরবো, ধরে যাবো আমাদের হোটেল। এখন দেখি গাড়ি কত নেয়, টোটোই যাবে হয়তো, দেখা যাক। আমরা এই চাউলখোলা থেকে এখন গাড়ি নিলাম, 300 টাকা নিল ক্যান্ডেলউড পর্যন্ত। তো দাদার কন্ট্যাক্ট নাম্বারও সব দিয়ে দেবো। তো আপনারা যদি চান আসতে পারেন এরমভাবেই। ঠিক আছে, চলুন হোটেলে গিয়ে দেখা হচ্ছে। প্রচণ্ড টায়ার্ড লাগছে। এই যে আমার ছোটো বেবিটা এখন টায়ার্ড হয়ে রয়েছে। যেটা আপনাদের বলার, রোদ্দুর কিন্তু বেশ ভালোই আছে, বেশ ভালোই গরম লেগেছে। আমরা 8:15 বাসে উঠেছিলাম, ওদের 12টায় নামানোর কথা, ওরা ঠিক 12টাতেই নামালো। আগেও নামায়নি, পরেও নামায়নি। তবে হ্যাঁ, দুর্দান্ত সার্ভিস, বাস দুর্দান্তভাবে টিপটপ করে পরিষ্কার করা। যেটা আমি তো বাচ্চা নিয়ে এসেছি, আমার মতো অনেকেই আছে যারা বাচ্চা নিয়ে আসতে চায়। তারা যদি একটু ব্যয় করেন, আপনি একটুখানি এই ভালোভাবে আসতে পারবেন। কারণ আমি প্রথমে বসা সিটি কেটেছিলাম, শ্যামলী পরিবহনে কেটেছিলাম। এবার যেহেতু দেখলাম আমার বাচ্চা পারবে না অতক্ষণ বসে যেতে, তার জন্য আমরা ওই এক্সপ্রেস লাইনের
স্লিপারটা বুক করলাম। তো এখনও জিজ্ঞেস করলাম যে অনলাইনে হবে কি না, বলে হ্যাঁ 2টোর সময়। এবার আমরা সেটা ভাবনা চিন্তা করে দেখবো দুপুর 2টোয় নেবো কি না, কারণ দীঘাতে হোটেল 11টার মধ্যে ছেড়ে দিতে হয়। তো 11টা থেকে 2টো এই গরমে বসে থাকার কোনো মানেই হয় না। তো দেখছি কোনো যদি অল্টারনেটিভ পেয়ে যাই আমরা বেরিয়ে আসবো। আর এখানে এই যে আমার বাচ্চা খেলছেন, এই যে আমার ওয়াইফ বসে আছে। বাহ কি সুন্দর লাগছে, ক্যান্ডেলউড বিচ রিসর্ট। সোজা যাবে নাকি? বুকিং আছে, হ্যাঁ বুকিং আছে। ওই সাইডে না না এখানে আছে আমাদের। না ওই সাইডে গাড়ি নিয়ে যেতে হবে, ওদিকে জায়গা নেই। আরে দাদা, ঘড়িতে বাজে এখন দুপুর 1টা, অটো আসছে। আর ঠিক এইটা হচ্ছে আমাদের হোটেল। এই পাশে একটা ব্লক আছে, এই পাশে নতুন ব্লক আছে। এই ব্লকটার নাম হচ্ছে ফরেস্টার। ওই ব্লকটার একটা কিছু নাম আছে, আমি সেটা জানি না, ভুলে গেছি। আমার রুম কিন্তু এদিকে বুক করা ছিল, এদিকে নয়, কারণ একটাই সমুদ্রটা এইদিকে। এই হচ্ছে হোটেলের মেন গেট। গাড়ি ঘোরাচ্ছে এখানে, এই জাস্ট ঢুকছি। হোটেল, এটা হচ্ছে হোটেলের রিসেপশন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার রিসেপশন এরিয়াটা। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আমরা যেহেতু অনলাইনে বুক করে এসেছিলাম, মানে ওনাদের ওয়েবসাইটে গিয়ে বুক করে এসেছিলাম, আমাদের বেশিক্ষণ লাগেনি, জাস্ট ডিউ অ্যামাউন্টটা পে করতে হয়েছে। এর ওপরেও রুম আছে, বাট আমাদের যে রুমটা বুক হয়েছে ওটা এক্সিকিউটিভ রুম, সেটা ওই দিকটায় রয়েছে। তো আপনাদেরকে পুরো হোটেলের ট্যুরটা দেবো, তার আগে নিয়ে যাই আস্তে আস্তে করে। আর এইখানে আমি আগেও এসেছি 2 বছর আগে, তখন বাইক নিয়ে এসেছিলাম। আর তখন রুম পড়েছিল আমার এইখানটাতে, এই ব্লকটাতে রুম পড়েছিল, আমি এইখানটায় বাইক রেখেছিলাম। তো রাত্রিবেলা হোটেল কিন্তু খুব মায়াবী রূপে সেজে ওঠে, সেটা আপনাদের দেখাবো। ওইখানে হচ্ছে সমুদ্র, আর ঠিক এই রুমটা হচ্ছে আমাদের। তো চলুন রুম ট্যুরটা দিই আপনাদেরকে। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। হোটেলের রুম রেন্ট আমাদের পড়েছে 3500 টাকা করে। তো ওপরে উঠছি এখন। রুম কিন্তু দুর্দান্ত। আর আমার মানে ছোটো বাচ্চারা যেহেতু খুব গরম, আমি ব্লক করার আগেই ওনাদেরকে ঢুকিয়ে দিয়েছি ওদেরকে। আর এই হচ্ছে সমুদ্র, মানে এই ব্যালকনি থেকে ডাইরেক্ট এখানে সমুদ্রের ভিউ। এই হচ্ছে রুম, এখানে একটা আয়না, আর এখানে আমি ব্যাগটা খুলে ফেলেছি, সরি তার জন্য। একটা ওয়ার্ড্রপ দিয়েছে। রুমের সাইজটা একবার শুধু দেখুন। আমার ওয়াইফ বসে আছে, এই যে আমার বেবি। এই বেবি, বেবি একটু হাই করে দাও, একটু হাই করে দাও। হাই হাই, হ্যাঁ। এই হচ্ছে পুরো হোটেলটা, দুর্দান্ত রুম। এখানে টিভি, এটা এসি। আমি আর খুব যেটা মানে কি বলবো, যে কাজটা করতে ইচ্ছে করে না একদম, সেই কাজটাই করতে হচ্ছে। আপনাদের বাথরুম দেখাতে হচ্ছে। এই হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে 2টো টাওয়াল দিয়েছে। এটা পুরো সেট এখানে দেওয়া দেবো। এখানে একটা বেসিন আছে, আর এই হচ্ছে একটা আয়না। এই রুমের আর একটা বেস্ট পার্ট আছে, দাঁড়ান দেখাচ্ছি, সেটা শেষ হয়নি এখনো। বেস্ট পার্টটা হচ্ছে একটা পার্সোনাল ব্যালকনি। জাস্ট বেরোবেন আর এখান থেকে হচ্ছে সমুদ্রের ভিউ। আপনাদেরকে যেটা বললাম, হোটেলের লুকটা কিন্তু রাত্রিরে মারাত্মক হয়ে ওঠে, একটা মায়াবী রূপ হয়ে ওঠে। আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর সাজানো গোছানো, অত্যন্ত ভালো, দুর্দান্ত ভালো স্টাফ। আর খাবারের দাম ঠাম সবই রিজনেবল। এই রুমে ঢুকলাম, বাইরে কিন্তু খুব গরম রয়েছে। সবচেয়ে বেশি আমার কাছে আনন্দের আমার চ্যাম্পিয়ন, প্রচণ্ড খুশি। হ্যাঁ, হাই 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 করে দাও বাবা, হাই হাই। গেছে গেছে গেছে। তো চলুন এবারে স্নান টান করে নিই, ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। দুপুরে কি খাবো আপনাদেরকে দেখাবো। আর একজন হাই হাই করেই যাচ্ছে, হাই বলে দাও তো, হাই বেবি, হাই বেবি। একটু ব্লক করে দাও বেবি, একটু ব্লক করে দাও।
আমার বেবি কিন্তু সুপার এক্সাইটেড। আর এতটা রাস্তা বাসে কেউ বুঝতে পর্যন্ত পারেনি আর বাচ্চা রয়েছে, একটা কোনো আওয়াজ নেই, নিজের মতো এনজয় করতে করতে এসছে। চলুন খাওয়া দাওয়া করি, কি খাচ্ছি দেখাবো, সাথে থাকুন আপনারা। বাই। এই হচ্ছে সেই খাবার, ডাল, এই ঝুড়ো আলু ভাজা, এই হচ্ছে দুটো ভাত, জল। এখন যদি র্যাপটা খুলে নিই, এটা হচ্ছে পমফ্রেট মাছ, র্যাপ খোলা হয়নি, খুলবো। এটাও সেই পমফ্রেট মাছ আর মাছ ভাজা, এই ভাত। 1,000 years later. বাবা আমাকে তো বসাবে গো। আগে বলছিলাম না আপনাদেরকে যে দারুণভাবে সেজে ওঠে, এই হচ্ছে তার নমুনা। জাস্ট দেখুন, এই দেখুন। দারুণ লাগছে দেখুন, প্রত্যেক কটা ল্যাম্প সেটের এখানে দেখুন, প্রত্যেক কটা কি সুন্দর করে ডিজাইন করা দেখুন। ডিনারে আজকে নিয়ে নিয়েছি ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর এখানে একটু সোয়া সস দিয়েছে। এদের নিই আজকে এখানেই এন্ড করছি। কাল থেকে আবার নতুন ব্লগ আসবে, আবার নতুন করে দেব। তো এই পার্টটা এখানেই এন্ড করলাম।